আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ৪র্থ ক্লাসে চলে আসলাম। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, ওয়ালাইকুম আসসালাম আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। ওকে, ঠিক আছে। দেখি সবাই আশা করব ভালোই আছেন। আর আমাদের আজকের ক্লাসের টপিক গুলো নিয়ে একটু আলোচনা করব। বলেছিলাম যে প্রিভিয়াস ক্লাসে যদি কোনো সমস্যা হয়ে থাকে কারো, সেটা নিয়েও কথা বলবো। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, টপিকে যাওয়ার আগে শুনে নিতে চাই এবং হচ্ছে পরে শুরু করব। সো আপনাদের যার যা কোয়েশ্চেন আছে করতে পারেন। কারো কোনো প্রশ্ন নাই, রাইট? যদি না থাকে তাহলে আমি একটা টপিক শুরু করে দিব। পরে যদি হয় আপনারা বলতে পারেন, অসুবিধা নেই। শুরুর দিকে বলেছিলাম যেহেতু আলোচনা করব প্রিভিয়াস ক্লাসের টপিক। আর যদি না হয় মাঝখানেও বলতে পারেন অথবা শেষের দিকেও বলতে পারেন, দেখবো। ঠিক আছে, তাহলে শুরু করছি। আমরা হচ্ছে আজকে দুইটা জিনিস হচ্ছে বলবো, বা দুইটা সোশ্যাল সাইট। ফেসবুক নিয়ে তো আমরা দেখলাম, এখন হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, লিঙ্কডইন মার্কেটিং। আমি ওইটা নিয়ে একটু কথা বলবো। আমি প্রোফাইলটা একটু এখানে ওপেন করব। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে নেবো। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানান তো সবাই। সাউন্ড কি ক্লিয়ার? জি আপু, ক্লিয়ার আছে। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আমি শুরুতে একটু বলতে যাচ্ছি যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবাই মানে জানি বা সবাই এটা পরিচিত আছে। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি কালকে মনে হয় বলেছিলাম যে আমার এখান থেকে ক্রিয়েট করে দেখানোর আমি স্কোপটা পাচ্ছি না, দিচ্ছে না ক্রিয়েট করার জন্য। আপনারা যেভাবে করতে পারেন একটু নিজ দায়িত্বে করে নেবেন। এটা জাস্ট দেখানোর মনে হয় না যে কিছু আছে, সবাই এটার সাথে পরিচিত। তারপরে যদি কোনো সমস্যা হয় আগে ক্রিয়েট করেন, পরে আমি অপটিমাইজেশনটা ফুল দেখাবো। অথবা হচ্ছে আমি আজকে এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে একটা ফুল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অপটিমাইজ হলে কেমন দেখায়। আমি হয়তো আপনাদেরকে খুলে দিতে পারছি না, বাট এখান থেকে আমি জাস্ট দেখাবো। আচ্ছা, আমি আমার প্রোফাইলেই আছি ইনস্টাগ্রামে। দেখেন, প্রথমেই হচ্ছে শো করবে ইনস্টাগ্রামে এরকম ভাবে হোম বাটন আছে, সার্চ আছে, তারপর রিলস, মেসেজ, নোটিফিকেশন সবকিছুই অ্যাজ ওয়েল। আমরা যদি একটু প্রোফাইলে চলে যাই, প্রোফাইল থেকে হচ্ছে এই যে দেখেন, আমরা ফেসবুকে যেমন কয়েকটা অপশন দেখেছি, যেমন পেজের ক্যাটাগরি কি বা বিজনেসের ক্যাটাগরি কি, নামটা দেখেছি, একটা ছোট করে ব্রিফিং ছিল, এখানে লিঙ্ক আপও করা যায়। সো এই অপশনগুলো এখানেও আছে, কিন্তু দেখেন একটু খেয়াল করে। যেমন আমার নাম, তারপর হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং নামে কোনো অপশন নাই, যার জন্য ডিজিটাল ক্রিয়েটরই দেয়া। তারপর ছোট করে একটা ব্রিফিং দেয়া আছে যে আমি কি কি, এখানে পুরোটা দেয়া যায় না কারণ ওয়ার্ড লিমিটেশন আছে এখানে। এরপর হচ্ছে আমি আমার দুইটা সোশ্যাল সাইডের লিঙ্ক করে দিয়েছি এখানে। সো এই কাজটা কিভাবে করবেন বা কিভাবে চেঞ্জেস করবেন, ঠিক এডিট প্রোফাইলে ক্লিক করলেই বোঝা যাবে। আমরা এডিট প্রোফাইলে একটু চলে যাব, যাওয়ার পরে আরো অনেকগুলো অপশন আসবে। দেখেন এখানে হচ্ছে একটা হচ্ছে মেটা অ্যাড সেন্টার, এটা চলে আসছে। এখান থেকে আপনি পার্সোনাল ডিটেলস গুলো, মানে আমরা পেজে যা যা করেছি এটা এখানে দেখাবে। আপনি যদি এডিট করতেও যান তাহলে দেখা যাবে আলটিমেটলি দুইটা একই, কানেকশন যেহেতু করা থাকবে। হ্যাঁ, সো একটু নিচের দিকে বা এই পাশটাতে দেখেন এডিট প্রোফাইল। এখানে হচ্ছে আপনি চাইলে আপনার প্রোফাইল ফটোটা চেঞ্জ করতে পারবেন ডিরেক্ট। এরপর হচ্ছে এখানে আপনার ওয়েবসাইটটা দিতে বলছে। ওয়েবসাইটটা দেওয়ার পরে এরকম ব্লার হয়ে যাবে, আপনি এখান থেকেই দিতে পারবেন। আমি অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। আর বায়োটা নিচে, এটা হচ্ছে বায়ো। দেখেন কত ক্যারেক্টারের মধ্যে দিতে পারবেন সেটাও কিন্তু এখানে লিখা আছে। 150 ক্যারেক্টারের মধ্যে আপনাকে বায়োটা দিতে হবে। সো ওভাবেই আমরা লিখবো, জেন্ডার ফিমেল সেম ভাবে দিয়ে দিবেন। এরপর আর একটু নিচের দিকে যদি আসি, এখান থেকে মোটামুটি এটা করা হয়ে গেছে। এখন প্রফেশনাল অ্যাকাউন্টে চলে যাব। জাস্ট প্রফেশনাল অ্যাকাউন্ট, এই অপশনগুলো কিন্তু এই জায়গাটাতেই থাকবে, আপনারা ভিডিওগুলো দেখে নিন। সরি, বিমানের আওয়াজ হচ্ছে। আচ্ছা, তো প্রফেশনাল অ্যাকাউন্টে যখন আমরা চলে আসছি, আসার পরে দেখেন আমাকে এখানে আপনি যদি চান আপনার পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করবেন, যে আমার আসলে ডিজিটাল ক্রিয়েটর না, আমার অন্য একটা ক্যাটাগরি, ক্লদিং ব্র্যান্ড অথবা রেস্টুরেন্ট অথবা কসমেটিক্স। তো এখান থেকে জাস্ট চেঞ্জে কিন্তু ক্লিক করলেই আপনি চাইলে আপনার এটা ক্যাটাগরিটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখানে হচ্ছে আপনার মেল অ্যাড্রেস, আপনার মেল অ্যাড্রেস যেটা দেওয়া প্রয়োজন ঠিক সেটাই দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ওরা কিন্তু একদম ডিরেক্টলি বলেই দিয়েছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেটাই দিতে হবে। এরপর হচ্ছে এখান থেকে আপনার জাস্ট ফোন নাম্বার, ফোন নাম্বার যদি আপনার সেম থাকে সেম দিন, কোনো অসুবিধা নাই। আমার তোমার এটা কেন অল্টারনেটিভ দেওয়া ছিল জানি না, আচ্ছা যাই হোক। তো দুইটাই সেম দিতে পারেন, অথবা যদি আপনার দুইটা নাম্বার থাকে আপনি চান দিয়ে দিতে পারবেন। এরপর নিচের দিকে দেখেন, আমরা তো ফেসবুকে দেখেছি যে একটা কল টু অ্যাকশন বাটন ইউজ করা যায়। তো ইনস্টাগ্রামে কিভাবে আপনি কল টু অ্যাকশন বাটনটা ইউজ করবেন? অনেক সময় হচ্ছে আপনি যদি কখনো ইন্টারভিউ দিতে যান, এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে, কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষ আমরা দেখি বাট বুঝি না যে কোনটা। সো এখানে কল টু অ্যাকশন বাটন লিখাই আছে যে হাউ উড ইউ লাইক টু বি রিচড, আপনি কিভাবে মানুষ আপনার কাছ থেকে পৌঁছাতে পারে বা আপনাকে সরাসরি যোগাযোগ করবে।
তো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে কল। আপনাকে চাইলে মেসেঞ্জারের মতো মেসেজ দিতে পারবে, যদি আপনি অ্যালাউ করে রাখেন তাহলে এখানে এটাই হচ্ছে মূলত কল টু অ্যাকশনের কাজটা করবে। তো আপনি চাইলে আমি কল দিয়েছি কারণ সরাসরি ফোন দেওয়াটাই বেটার, আমি ইনস্টাগ্রামে মেসেজ তেমন চেক করা হয় না। আর হচ্ছে টেক্সট আছে, সো এখানে কল টু অ্যাকশনটা আমরা পেয়েছি। আর একটু নিচের দিকে বলছে যে এই প্রোফাইল কন্টাক্ট মানে আপনার ডিসপ্লেতে কন্টাক্ট ইনফো গুলো দেখাবে, এটা কি আপনি চান বা না চান। এখানে জাস্ট চেকমার্কটা যদি না চান তাহলে চেকমার্ক উঠাই দিবেন, আর চাইলে চেকমার্ক দিয়ে দিতে হবে। আমাদের তো অবশ্যই এটা দেখাইতে চাই, সো যেন এই জিনিসগুলো গ্যাপ না থাকে, দিয়ে সাবমিট করে দেন। দেখেন আমি যেহেতু আমার নাম্বার চেঞ্জ করেছি, সো আমি কিন্তু এই যে এখান থেকে সেভড হয়ে গিয়েছে এবং আমার নতুন নাম্বারটা যেটা অ্যাড করেছি সেটাই দেখাচ্ছি। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আসলে খুব বেশি চেঞ্জেস নাই, এটা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনি যা যা করতে পারবেন। আর অবশ্যই এই অপশনগুলো আপনি মোবাইল থেকে হয়তো বা সবগুলো দেখতে নাও পারেন, আপনাকে অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ডটা মনে রাখবেন, রেখে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারটা ওপেন করে তারপরে এইভাবে দেখবেন, ঠিক আছে। আর এখান থেকে আর কিছু তেমন দেখার নাই, আপনি লগ আউট বা লগ ইন কিভাবে করবেন সবকিছু এখানে আছে। তারপরে আরো যদি সেটিংসে যেতে চান, সেই সেটিংস হচ্ছে এখানেই নিয়ে আসবে। জাস্ট এ সেকেন্ড। সরি, ওকে। আচ্ছা, তা এই ছিল মূলত আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আপনারা খুলতে পারবেন, অনেকের মনে হয় খোলা আছে, আমি যতটুকু জানি, কারণ এখনের সময় ইনস্টাগ্রাম নাই এমন মানুষ খুব কমই আছে। যদি থেকে থাকে আপনারা কষ্ট করে, যদি পাসওয়ার্ড মনেও না থাকে, ফরগেট পাসওয়ার্ড দিবেন, দিয়ে নতুন করে একটু চেঞ্জ করে নেবেন। তারপরে হচ্ছে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে লগ ইন করে এই সেটিংস গুলো একটু করে নেবেন। আর এখন হচ্ছে আমি একটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্মের দেখাবো, যেটা মোটামুটি ভাবে আমাদের এখানে যারা আছে সবাই জানি, লিঙ্কডইন। লিঙ্কডইন লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোফাইল। আমরা সবাই হয়তো বা ফেসবুক চালিয়ে অভ্যস্ত, বিশেষ করে বাংলাদেশের মানুষ, বাট প্রফেশনাল ব্যক্তি বা প্রফেশনাল মানুষদের সাথে যদি আপনার কানেক্টেড হইতে চান, এটা হচ্ছে লিঙ্কডইনের একটা সহজ উপায়। লিঙ্কডইনের থ্রুতেই আপনি চাইলে ব্যক্তিত্বফুল মানুষের সাথেই কানেক্ট হতে পারবেন সরাসরি। এখন আমাদের লিঙ্কডইন প্রোফাইল মনে হয় অনেকের আছে, যাদের নাই, যাদের আছে তারাও দেখেন অনেক কিছু আছে আমাদের চেঞ্জেস করতে হবে, কি কি লাগবে, কি কি করতে হবে। আমি একদম একটা চেকলিস্ট দিয়ে দিয়েছি আপনাদের সাথে, এটা ড্রাইভ লিংক আমি শেয়ার করে দিব, আপনারা কিন্তু একটু কষ্ট করে চেক করে নেবেন। যেমন ফেসবুক পেজ ক্রিয়েশনের চেকলিস্টটাও দেওয়া আছে, লিঙ্কডইনে। ইনস্টাগ্রাম এটা দেইনি, কারণ ইনস্টাগ্রামটা সেম খোলার পরে আর তেমন কোনো কাজ থাকে না, মোটামুটি ভাবে দেখানো হয়েছে, যেটা হয়তো বা ফেসবুকের চেকলিস্টের সাথে ম্যাচ হয়ে যায়। আর লিঙ্কডইনটা দিয়েছি কারণ লিঙ্কডইনের কিছু কিছু জিনিস একটু এদিক সেদিক আছে, একটু বলবো না কারণ ওইটা হচ্ছে মাছ মোর প্রফেশনাল, সো আমাকে সেটআপ গুলো কিন্তু ওইভাবেই করতে হবে। এখন লিঙ্কডইন প্রোফাইলে দেখেন প্রথমেই হচ্ছে আপনার মাস্ট বি একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার দিতে হবে। এটা এমন কোনো পিকচার না, আমি প্রফেশনাল এখানে কেন লিখলাম, প্রোফাইল পিকচার তো আমরা পেজেও দিব বা দিয়েছি অথবা কথা বলেছি, বাট লিঙ্কডইনের ক্ষেত্রে আমি ওইভাবে জোর দিচ্ছি কেন, কারণ লিঙ্কডইনে আমরা ফেসবুকে চাইলেই কিন্তু আমাদের যা মন চায় আমরা কিন্তু শেয়ার করতে পারি, মানে আমাদের পার্সোনাল অ্যাক্টিভিটি গুলো, বাট লিঙ্কডইনটা হচ্ছে খুবই প্রফেশনাল, ওইখানে প্রফেশনাল ব্যক্তিরা থাকেন। আমরা চাইলেই একটা ছবি পোস্ট করে লিখতে পারি না যে আজকের দিনটা ভালো ছিল, লিঙ্কডইনে এটা আসলে মানে যায় না আর কি। তারপরেও যার যার ব্যক্তিগত ব্যাপার, অনেকেই হয়তো করেন বা করতে চাইবেও, বাট আমার দিক থেকে বলবো যে লিঙ্কডইন প্রোফাইলে কখনো আসলে এই টাইপের কোনো পোস্ট যায়ও না বা করাও দরকার নেই। এখন আমাদের দেখেন গেল যে প্রোফাইল পিকচার, ইউজ এ ক্লিয়ার প্রফেশনাল অ্যান্ড ফ্রেন্ডলি ফটো, মেক ইউর ফেস ইজ ভিজিবল অ্যান্ড অয়েল, এটা কি অয়েল লিড দিয়েছে, আচ্ছা। তার মানে বলছে এখানে আপনার ছবিটা মাস্ট বি প্রফেশনাল হইতে হবে, যাতে আপনার ফেসটা দেখা যাবে সুন্দরভাবে, একদম ক্লিয়ার থাকতে হবে। তারপর বলছে কভার ফটো অথবা ব্যানার, এটা হচ্ছে আপনার পেজের সাথেও মিল আছে, কভার ফটো এবং ব্যানারটা দুইটাই আপনি প্রফেশনাল ভাবে করবেন। আর এখানে আলাদাভাবে বলছি কারণ যেমন ফেসবুকে আপনি কিন্তু চাইলে আপনার ব্যক্তি হিসেবে ব্যবহার করতে পারেন, লিঙ্কডইনে কিন্তু আপনি যদি আপনার ছবি ব্যবহার করেন তবু কভার পিকচার আলাদা করে একটু ক্রিয়েট করেই দিতে হবে ছবিটা দিয়ে, কারণ লিঙ্কডইনের সাইজ অন্যান্য প্ল্যাটফর্মের সাথে ম্যাচ করে না। এরপর মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এখানে হেডিংটা,
আপনি লিঙ্কডইন প্রোফাইলের মেইন জায়গাটাই হচ্ছে আপনার নামটা ছবিটার পরে হেডিংটাই আপনাকে পুরো বুঝিয়ে দিবে যে আপনি ব্যক্তিটা কে বা কি করছেন, আপনার প্রফেশন কি, অথবা হচ্ছে আপনি লিঙ্কডইনে কেন আছেন। দেখেন আমি একটু আমার লিঙ্কডইন প্রোফাইলটাতে যাব। এখানে মোটামুটি ভাবে লিঙ্কডইন প্রোফাইলের দেখেন অনেক আমার জাস্ট আমি এখানে এভাবেই আছি, আমার প্রোফাইলে ডিরেক্টলি ক্লিক করি নাই। দেখেন কি দেখাচ্ছে, আমার প্রোফাইল পিকচারটা দেখাচ্ছে, নামটা দেখাচ্ছে, নিচে কিন্তু ছোট করে দেয়া আছে যে আমি কি করি। সেম আমার বায়ো সব জায়গায় সেম দেয়া, কারণ আমি যেহেতু এই কাজগুলো করি। আর প্রোফাইল কাভার ফটোটা একটু দেখাচ্ছে দেখেন। এখন আমি একটু এটাকে ক্লিক করে যাব। এই যে লিঙ্কডইন প্রোফাইলটাতে আসলাম, আমরা যা যা দেখলাম তিনটা অপশন, যে প্রোফাইল পিকচার একদম ক্লিয়ার হতে হবে, দ্বিতীয় হচ্ছে আপনার বায়ো বা হেডিং যেটাকে বলছে হেডিংটা, আর হচ্ছে কাভার ইমেজ। সো আমরা এই তিনটা অপশনে এখানে পেয়ে গেলাম। এই যে কাভার ইমেজটা হচ্ছে এটা, একটা সাইজ আছে, সাইজটাও আমি প্রয়োজনে বলে দিব। প্রোফাইল পিকচারটা হচ্ছে এখানে ওপেন টু ওয়ার্ক দেওয়া আছে, এটা লিঙ্কডইনের একটা অপশন যেটা আমি ওপেন করে রেখেছি দেখে এইভাবে দেখাচ্ছে, বাট আমার প্রোফাইল পিক কিন্তু আপনারা সবাই দেখেছেন, যেটা এখানে কিন্তু এমন নাই যে। আচ্ছা, আপনাদের একটা মতামত নেই, বলেন তো এই পিকচারটা কি আসলে প্রফেশনাল হয়েছে বা ভালো লাগে, চেঞ্জ করা উচিত? কেউ মতামত দিবে না, আচ্ছা যাই হোক, ঠিক আছে। এরপর গেলে হচ্ছে হয়েছে প্রফেশনাল। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরের অপশনটা আসছে মূলত অ্যাবাউট সেকশন। অ্যাবাউটে গিয়ে আপনার একটা সামারি দিতে হবে, মেইনলি মেনশন করতে হবে আপনার প্রফেশনালটা কি বা গোলটা কি, আপনি কি করতে চান, আসলে কি ভ্যালু ক্রিয়েট করতে চান আপনার এই লিঙ্কডইন প্রোফাইলের থ্রুতে, বা আপনি কি কি অ্যাড করবেন। তো এটাও যদি একটু দেখতে যাই, নিচের দিকে আসুন। আমি হচ্ছে এই যে আমার অ্যাবাউটটা এখানে দেওয়া আছে, এটা দিলে এডিট হয়ে যাবে, আমি সি প্রোফাইলে যাব। যেমন একটা ব্রিফিং দিতে বলছে, আমি ব্রিফিংটা দিয়ে দিলাম, আমি কি করি, তারপর হচ্ছে আমি কি, আমার প্যাশন কি, দেখেন আমি কিন্তু এখানে লিখিয়ে দিয়েছি মাই প্যাশন। তার মানে আমার কি কি করতে চাই, কি কি দিব, কোন কোন ব্র্যান্ডের সাথে আমি কাজ করছি, এবং কি কি টুলস ইউজ করছি, মোটামুটি ভাবে আমি কিন্তু একদম যা যেমনটা লিঙ্কডইন সাজেস্ট করে তেমন ভাবেই কিন্তু দিয়েছি। আচ্ছা, এরপরের অপশনটা আছে হচ্ছে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সটা হচ্ছে অ্যাড করতে হবে। এক্সপিরিয়েন্সের পোর্শনটাতে একটু যাই নিচের দিকে, দেখেন এই যে এখানে এখানে হচ্ছে আমরা শুধুমাত্র যে ডিজিটাল মার্কেটিং নিয়ে এক্সপিরিয়েন্স দিব ব্যাপারটা তা নয়। আমি যেহেতু এখন একদম ফুললি ডিজিটাল বেসড হয়ে গিয়েছি, আমার কর্পোরেট কোনো এক্সপিরিয়েন্সই আমি এখানে দেইনি। সো আপনারা চাইলে এখানে আপনাদের যত প্রফেশনাল এক্সপিরিয়েন্স ছিল এবং আছে সবটাই দিতে পারেন। তবে হেডিংগুলোতে হচ্ছে আপনি যেই যেই প্ল্যাটফর্মগুলো নিয়ে কাজ করেন, আপনি যে পজিশনগুলোতে আছেন দুই তিনটা রাখতে পারেন, কারণ এখানে যা ওয়ার্ডগুলো রেখেছেন এই প্রত্যেকটাই হচ্ছে কিওয়ার্ড আকারে কাজ করবে। কেউ যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে হয়তো বা র্যাঙ্কে আমার নামটাও সাজেস্ট করতে পারে। সো এটা হচ্ছে মূলত আপনার কিওয়ার্ড বা র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য কাজ করবে। আপনি যদি বিজনেস অটোমেশন নিয়ে কাজ করেন সেটা দিয়ে দিবেন ডিজিটাল মার্কেটিং, অথবা আপনি কর্পোরেটে খুব ভালো একটা পজিশনে আছেন সেটাও অ্যাড করতে পারেন। তবে খুব বেশি হজবরল ম্যাক্সিমাম দুইটা বা তিনটা রাখা ভালো। যখন অনেক বেশি একাধিক ইন্ডাস্ট্রি হয়ে যাবে তখন মানে মানুষের কনফিউশনে পড়ে যাবে যে আসলে উনি কোন কাজটা একুরেটলি করছে। একটা রাখা ভালো, বাট একাধিকও রাখা যায়। আচ্ছা, এখন হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স অপশনটা এখানে আছে, আমরা যখন এক্সপিরিয়েন্সটা অ্যাড করব তখন দেখাবো আবার। তারপর বলছে যে স্কিলস, লিঙ্কডইনে হচ্ছে আপনি আপনার স্কিলগুলো আলাদাভাবে অ্যাড করতে পারবেন। এই স্কিলগুলোকে অবশ্যই যেগুলো মেইন স্কিল সেই প্রত্যেকটাই অ্যাড করব। এডুকেশন অপশন, আপনার সার্টিফিকেশন প্রত্যেকটা অ্যাড করবেন, যদি কোনো অ্যাওয়ার্ড থাকে সেটাও অ্যাড করবেন। সোশ্যাল প্রুফ বা টেস্টিমোনিয়াল, আপনার যদি সোশ্যাল কোনো কাজ থেকে থাকে বা টেস্টিমোনিয়াল থেকে থাকে সেটাও অ্যাড করবেন। তারপর হচ্ছে প্রজেক্ট এবং পাবলিকেশন, আপনি প্রজেক্ট করেছেন সেই ধরনের প্রজেক্ট থাকবে, পাবলিকেশন থাকবে। আর কাস্টমাইজ ইউর প্রোফাইল ইউআরএল। আচ্ছা, এটা হচ্ছে কাস্টমাইজ ইউআরএল বলতে আমরা ঘাবড়ানোর কোনো দরকার নাই। আমরা ফেসবুক পেজে যেভাবে আমাদের ইউআরএলটাকে কাস্টমাইজ করেছি বা ইউজার নেমটা বলেছি যে ইউজার নেম ক্রিয়েট করেছি, সেম ভাবে লিঙ্কডইনেও করা যায়। তো এটা ছিল মূলত হচ্ছে আপনার লিঙ্কডইনের একটা চেক লিস্ট, কি করব কিভাবে করব। সো আমার এখান থেকে লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করা আছে। এখন আপনাদের কারো একজনেরটা আমি করে দিতে হবে, এখান থেকে ক্রিয়েট করলে নিবে কিনা আমি জানি না। সেজন্য হচ্ছে আমার মনে হয় আপনাদের এটাও আপনাদের এখান থেকে ক্রিয়েট করতে হবে। লিঙ্কডইনে সবাই যাবেন, লিঙ্কডইন পেজ ক্রিয়েট করবেন। আমার একটা ভিডিও আছে মানে, ও হ্যাঁ,
সরি, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েটের ভিডিও আছে ইউটিউবে, ভিডিওটা একটু দেখে নিন, কারণ আমার এখান থেকে যদি করি এটা হচ্ছে আপনার আলাদা মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দেওয়া লাগবে একদম। তবে এই মেইল অ্যাড্রেস বা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করাটা উচিত না কখনোই। আচ্ছা, কাস্টমাইজ ইউআরএলটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখছেন এখানে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, এই যে এটাকে আমি মানে কাস্টমাইজ করে নিয়েছি, নাম দিয়েছি লাস্টে দিয়ে সেম ভাবে। সো ভিডিওটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। অপটিমাইজেশনটাও খুব সুন্দর করে দেখানো আছে। তারপরে যদি কোনো সমস্যা হয় আপনারা হচ্ছে নক দিন, বা পরের ক্লাসে আমরা ওটা নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, লিঙ্কডইন প্রোফাইল দেখিয়েছি, ইনস্টাগ্রাম দেখিয়েছি বলতে ক্রিয়েট করে দেইনি, সরি। এখন আপনারা কি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েটটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি একটু। আমরা মূলত 3টা প্ল্যাটফর্মকে খুব বেশি ফোকাস করব, মানে 3টা অ্যাকাউন্ট বা 3টা বা 4টা। ইনস্টাগ্রাম আর ফেসবুক তো আসলে একই হয়ে গিয়েছে এখন। টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এবং ফেসবুক, এই 4টা হচ্ছে আমরা সবসময় ব্যবহার করব। তো টুইটারের ক্ষেত্রেও সেম, জাস্ট টুইটার অ্যাকাউন্টে চলে যাবেন, এখান থেকে গিয়ে আপনারা নাম প্রোফাইল দিয়ে ক্রিয়েট করবেন, করার পরে অপটিমাইজেশন গুলো এই যে দেখেন সব মোটামুটি ওভারঅল কিন্তু একই। জাস্ট হচ্ছে আপনার ইউজার নেমটা সেট করবেন, ইউজার নেমের অপশনটা আছে, এডিট প্রোফাইলে চলে গেলে ইউজার নেমটা দেখাবে যে আপনি এটা কোথা থেকে ইউজার নেমটা দিতে পারবেন। এই যে দেখেন ওয়েবসাইট, একটু প্রফেশনাল নাম, কভার ফটো, তারপর বায়ো। মনিটাইজেশন নাম, আচ্ছা এখানেও কিন্তু ক্যাটাগরি দেওয়া যায় সবকিছু। আচ্ছা, এটা ক্রিয়েট করার সময় হবে আচ্ছা, আমি হচ্ছে আমার এখান থেকে আমার বিজনেসের জন্য একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখছি করা যায় কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্টিনিউ, এখানে 2টা অপশনে ক্রিয়েট করতে পারবেন, একটা হচ্ছে ডিরেক্ট মেইলতে যদি লগইন থাকে কন্টিনিউয়াস মেইল, অথবা হচ্ছে ডিরেক্টলি আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, নেম, মেইল অ্যাড্রেস, আচ্ছা এখানে ডেট অফ বার্থ কার দেব, আমারটাই দিলাম যেহেতু এটা আমার বিজনেস। এই যে চলে আসছে, এটাই বিশাল সমস্যা। আচ্ছা, এটা খুবই প্যারা, আমি এটাকে সলভ করতে পারি না মূলত। আমি আবার একটু ব্যাকে যাই, কন্টিনিউ উইথ মেইল দিয়ে দেখি। আচ্ছা, এটা মনে হয় ক্রিয়েট নিবে, জানি না কি করে। দেখেন এখানে এই যে ইউজার নেমটা, আপনি যখন প্রোফাইলটা ক্রিয়েট করবেন তখনই হচ্ছে ইউজার নেমটা কি সেট আপ করবে, তখনই জাস্ট দেখিয়ে দিবে যে আপনি যে কি চান। এখন আপনার পুরো নামটা রাখার চেষ্টা করবেন, দেখবেন যে ওই নামটা নেয় কিনা এক্স্যাক্টলি। এখানে বলছে যে না, ইউজার নেম ইজ আনঅ্যাভেলেবল। রাজু কি আমার কি এটা খোলা আছে নাকি?
খুব আচ্ছা। আর রাজকীয় হচ্ছে অলরেডি আপনার টুইটার অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য এটা দেখাচ্ছে না যে যাবে কিনা। আচ্ছা, আমি এই জায়গাটাই দেখাইতে চাইছিলাম মূলত যে ইউজার নেমটা আপনি যখন ক্রিয়েট করবেন জাস্ট এভাবেই শো করবে। যদি অরিজিনাল নামটা না থাকে তাহলে আপনি আপনার পছন্দ মতো একটা সংখ্যা অথবা একটা লেটার দিয়ে দিতে পারেন। ও টুইটারে মনে হয় সংখ্যাটাই দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, হ্যাঁ। সো এটা দিয়ে দিলেই হবে, দিয়ে নেক্সটে যাবেন। দেন হচ্ছে আপনার এই টাইপের ক্রিয়েট হয়ে যাবে, এতটুকু চলে আসবে। এখানে প্রোফাইলও থাকবে না, কাভারও থাকবে না। আপনি জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন, করার পরে লোগোটা দেওয়া আছে, পিছনে এটা দেখেন কভার ফটো দেওয়া হয়নি, সো কভার ফটোটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। জাস্ট এই যে দেখেন আইকনটাতে ক্লিক করবেন, অ্যাড ফটো। আচ্ছা, এটা আলাদাভাবে কভার ফটো করা হয়নি, তো আমি এটাই দিয়ে দিচ্ছি। এটা জুম ইন জুম আউট করতে পারবেন, আপনার যতটুকু প্রয়োজন এখানে স্ক্রল ডাউন করে উপরে নিচে করে দিতে পারবেন। সো আমার হচ্ছে এতটুকু দেখাইলেই হবে, অ্যাপ্লাই দিব, সেভ হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে কিন্তু এখানে মোটামুটি ভাবে সবগুলো চলে আসছে দেখেন। আচ্ছা, আমি এটা একটু যেহেতু করা ছিল না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমেনা আপু বলেন। আপু, আমরা কাভার ফটো কিভাবে তৈরি করব? ওইটা ক্যানভা দিয়ে করতে পারেন। যদি ফটোশপে কাজ জানে তাহলে তো আরো বেশি ভালো। তবে ক্যানভাতে গিয়ে আপনি জাস্ট ডিজাইন লিখলেই কাভার ফটো সাইজ আছে, ওটা লিখলে। আচ্ছা, আমি আজকে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আপনি একটু ওয়েট করেন, ওকে। আমি এটা করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বলছে যে একটা বায়ো দিব আমি, হ্যাঁ। এই যে বায়োটা দিয়ে দিলাম। লোকেশন ঢাকা, ওয়েবসাইটটা দিতে বলছে, ওয়েবসাইট দিয়ে দিলাম। এখন সেভ দিয়ে দিবেন। আপনার টুইটার অ্যাকাউন্টও কিন্তু ক্রিয়েট কমপ্লিট। জাস্ট ওই যে ওখানে দেখেন আপনার ইউজার নেম দেখাচ্ছে, বায়োটা যেটা দিয়েছেন দেখিয়েছে, এবং লিঙ্কটা দেখিয়েছে। এটা কিসের লিঙ্ক? ওয়েবসাইটের লিঙ্ক আপনি দেখাচ্ছে কেন? আমি কবে জয়েন করেছি সেটাও দেখাচ্ছে, অক্টোবর 2024। ওকে, এখন আমরা লিঙ্কডইন যেভাবে পোস্ট করব, ফেসবুকে যেভাবে পোস্ট করব, টুইটারও সেম ভাবে পোস্ট করা যায়। যে আপনার যা মন চায় এখানে লিখবেন, লিখে হচ্ছে ছবি দিতে চাইলে ছবিটা এখান থেকে দিবেন। আর যদি ভিডিও দেন, টুইটারে ভিডিওর আসলে একটা মানে রিকমেন্ডেশন আছে মনে হয়, 20 সেকেন্ডের কম দিতে হয়, বা 30 সেকেন্ড সর্বোচ্চ, এর উপরে নিচে দেওয়া যায় না। এখান থেকে ভিডিওগুলো দিবেন। আপনারা চাইলে এখানে অনেকগুলো কিওয়ার্ডও ইউজ করতে পারেন। সো এই হচ্ছে 3টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একদম ফুললি অপটিমাইজ করে রাখবেন এবং করবেন। লিঙ্কডইন প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন সবটা হচ্ছে দেয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, জাস্ট জোনাকি খানম লিখলেই হবে। আমি লিঙ্ক দিতে পারছি না, সরি, কারণ স্প্যামিং হবে। লিঙ্কডইন, হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন প্রোফাইল, থাম্বনেইলটা মনে হয় অথবা টাইটেলটা আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি কোনটা, দেখে আপনারা ক্রিয়েট করবেন। আর ইনস্টাগ্রাম এবং টুইটারটাও সেম ভাবে ক্রিয়েট করবেন, করে হচ্ছে জানাবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা তাহলে আজকে একটু, যেহেতু ক্যানভা অনেকেই জানি না ইউজ করা, বা ক্যানভা কিভাবে ব্যবহার করব সেটা একটু জানা আমাদের দরকার। আমরা যেহেতু প্রথম দিকে কাজ করব, ক্যানভাটাই আমাদের ব্যবহার করতে হবে। ক্যানভা হচ্ছে অনেক সহজ একটা অ্যাপ। আচ্ছা, আমাদের এখানে তো একজন ক্যানভা এক্সপার্ট আছে, তাসিন, শুনতে পাচ্ছ? তাসিন, আপু, এই অ্যাকাউন্ট গুলো শুনতে পারছি, বলেন। তোমার স্ক্রিন শেয়ার করে ক্যানভা থেকে একটা কাভার ডিজাইন করে দেখো, এটা আমি দেখাবো। এখনই দেখাতে হবে? হ্যাঁ, করো, সমস্যা? না আপু, দাঁড়ান। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করো, করে দেখাও, আমি চাই এটা তুমি দেখো সবাই। আচ্ছা, আমি বলি, তাসিন হচ্ছে আসলে ক্যানভা নিয়ে অনেকদিন যাবত কাজ করছে, ও ক্যানভার উপর এক্সপার্টই বলতে পারেন। সো আমি এক্সপার্ট না, আমার দরকারে হচ্ছে যখন যেটা করতে হয় সেটা করি। তবে অনেক কিছু করা যায় ক্যানভা দিয়ে আসলে। পেজটা যদি নেওয়া থাকে আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন। আমি নিজেও করি, আমার বিজনেসের প্রপোজাল গুলো হচ্ছে ক্যানভা দিয়ে করে দিই। কারণ এই প্রেজেন্টেশন করার মতো সময় থাকে না, বা প্রেজেন্টেশন টিমকে দিয়ে করাইলে ওরা আমার মতো করতেও পারে না মাঝে মধ্যে। আপু, জি, তো বলেন। আপু, এই যে টুইটার তারপরে ইনস্টাগ্রাম এই অ্যাকাউন্ট গুলো কি নিজের নামে ক্রিয়েট করব?
এটা আপু হচ্ছে একদম আপনার ইচ্ছা। যেটা আমি আপনার ফেসবুকের জন্য বলেছি, জি, সেম কথাই হচ্ছে অন্যান্যগুলোর জন্য। যেমন আমি এখন এই যে একটু আগে যেটা আপনাকে দেখাইলাম, জি, টুইটার, ওইটা কিন্তু আমার আরেকটা ক্লদিং বিজনেসের জন্য। আবার আমার নামেরটাও কিন্তু জি, জি, দেখিয়েছি। অথবা হচ্ছে আমার পেজেরটা জি আপু। দেখিয়েছি। এখন আপনার যেটা ভালো লাগে জাস্ট ওভাবেই সুন্দর করে করবেন, তাহলেই হবে। আচ্ছা, স্ক্রিন কি আচ্ছা দেখা ঠিক যাচ্ছে? আছে। আপনি দেখেন দেখেন একটু, হ্যাঁ, তাসিনের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। তাসিন কি আগের ক্লাসগুলোতে ছিল? ওকে, জাস্ট আপনারা দেখেন, একটু সার্চ করবেন যে canva.com, লিখে সার্চ করার পরে এই সেম একটা ড্যাশবোর্ড দেখাবে। এখান থেকে আপনারা প্রথমেই যে পেইড নিতে হবে তা না। আর যদি পেইড নিতে চান আমাকে জানায়েন। ক্যানভা হচ্ছে খুব অল্প টাকায় ১ বছর, মানে আনলিমিটেড লাইফ টাইমের জন্য নেওয়া যায়। এই যে দেখেন এখানে বলছে যে লিঙ্কডইন কভার ডিজাইন অথবা ফেসবুক কভার ডিজাইন কাস্টমাইজ করেও নেওয়া যায়। আপনারা জাস্ট সার্চ করবেন সুন্দর করে, দেখেন এই যে সার্চ বারে গিয়ে ও কিন্তু সুন্দর করে লিখছে যে লিঙ্কডইন কভার ডিজাইন। ওই যে চলে আসছে উপরে, হ্যাঁ। এখন এখান থেকে এই যে দেখেন অলরেডি আপনি যেই টেমপ্লেটে বসাইতে চান, আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে করেন সেটা দিতে পারেন। তাসিনের ক্যানভা মনে হয় পেইড না? ওকে, এই যে এখানে কিন্তু আপনি চাইলে জাস্ট, এখানে কোনো কষ্ট নাই, নামটা একটু এডিট করবেন, আপনার নাম দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, আপনার মেইল অ্যাড্রেস দিবেন, আপনার টাইটেল দিবেন। যেমন আমরা যদি এখন বলি যে আমরা ডিজিটাল মার্কেটার অথবা অ্যাডস ম্যানেজার বলতে পারি, ডিজিটাল মার্কেটার। আপনার নামটা দিয়ে দিবেন। এখানে আপনার সুন্দর একটা ছবি ব্যবহার করতে পারেন, এই যে এই টাইপের এই ছবিটা এখানে বসায় দিয়ে আপনি চাইলে এখানে এখানে যা যা ডিজাইন দেখতেছেন পুরোটা চাইলে চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারবেন। আপনি যদি মন চায় যে একটা অ্যাড করতে পারবেন, অথবা যদি বললেন না আরেকটা জিনিস আমার লাগবে, থিম লাগবে বা কোনো ইফেক্ট লাগবে, মোটামুটি ভাবে ক্যানভাতে সবই সম্ভব। এটা হচ্ছে তারা অনেক সুবিধা দিচ্ছে, জাস্ট একটা ক্রিয়েট করা, আপনি এটাকে গিয়ে কাস্টমাইজ করবেন, আর কিছুই না। এই যে দেখেন কালার চেঞ্জ হচ্ছে। ওকে, তাছাড়া এত কিছু করা লাগবে না, একটু শর্টলি শেষ করে দাও তাহলেই হবে। আচ্ছা, এখানে জাস্ট সিম্পল দেখেন আপনাদের যা দরকার, ফেসবুকের হলে ফেসবুকের মাপটা দিবেন, আর লিঙ্কডিনের হলে লিঙ্কডিন, টুইটার হলে টুইটার, এবং হচ্ছে ইনস্টাগ্রামেরটা আলাদা করে কোনো কাভার ডিজাইন দেওয়া লাগে না, জাস্ট প্রোফাইলটা দিলেই হয়। সো সেম ভাবে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন, নিয়ে সেভ দিবেন। এই যে দেখেন সেভ অপশন আছে, আপনি কি জেপিজিতে সেভ দিবেন নাকি পিএনজিতে, জাস্ট ও দিয়ে দিচ্ছে। লোডিং নিচ্ছে একটু। আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যালো আপু। হ্যাঁ, ক্যানভা হচ্ছে মূলত, ওই যে হ্যাঁ, জি বলুন। জি আপু, জেপিজি আর পিএনজিতে সেভ করার মধ্যে ডিফারেন্সটা কি? গুড কোয়েশ্চেন। এবার দেখাচ্ছি হুম, আপনাদেরকে। আমি আবার স্ক্রিনটা শেয়ার করি। একটু খেয়াল করবেন, আমি এই জন্যই বলি প্রশ্ন করবেন, প্রশ্ন করলে অনেক কিছু হচ্ছে বলা যায়, কারণ আমার মাথায় সবকিছু অনেক সময় থাকে না। চেষ্টা করি সবটা বোঝানোর জন্য, কিছু কিছু গ্যাপিং কিন্তু হয়ে যায়। আচ্ছা, এখানে যদি আমরা একটু যাই, ধরেন আমার এই পিকচারটাই, এটা আমার যদি একটা ক্লায়েন্টের, আগে বুঝায়নি যে জেপিজি এবং পিএনজি হলে কি সমস্যা বা এটাতে আসলে উপকারিতাটা কি। আমরা একটা ইমেজ এসইও করব, কভার ডিজাইন বলেন অথবা প্রোফাইল বলেন। আমরা যখন এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করব, আমাদের একটা অপশন আছে যে আমরা ডিটেলসে গিয়ে আমাদের নামটা সুন্দর করে বসিয়ে দিতে পারবো। কারণ আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও কিন্তু কপিরাইট আসে। এটা হচ্ছে যাদের চ্যানেল মনিটাইজেশন থাকে তারা বুঝে যে কপিরাইটটা কেন আসে।
এখন অনেকেই দেখবেন আপনার একটা কন্টেন্ট কিন্তু আরেকজন নিয়ে আপলোড দিয়ে বসে আছে, আপনি কিন্তু কিছু বলতেও পারবেন না। এটার কারণ আছে অনেকটা। আপনি যখন ভিডিওটা দিচ্ছেন, ভিডিওটা হয়তো এসইও করা ছিল না, অফলাইন এসইও বলি যেটাকে, অথবা ইমেজ দিচ্ছেন, ইমেজটাও এসইও করা নাই, যার জন্য কিন্তু দেখা যাবে যে ফেসবুক বুঝবে না যে আসলে এটা আপনি ওনার বা এটা আপনারই। তো এটার জন্য আমরা যা করি, আমাদের ইমেজটা বা ভিডিওটাকে আমরা একটা এসইও করে নিই, অফলাইন এসইও করে নিই। অনলাইনে যে অপটিমাইজ গুলো করি তো আমি দেখিয়েছি, বাট আমি ভিডিওটা আপলোড করার সময় অফলাইনেও আগে একটা কাজ করতে হবে বা এসইও করে নিতে হবে। এখন আপনি যদি পিএনজি তে ছবিটা আপলোড মানে ডাউনলোড দেন, তাহলে না এটা এসইও করার অপশনটা থাকে না। এই যে এটা হচ্ছে একটা জেপিজি ফাইল, এটার জন্য আমি এখানে এভাবে যেতে পারছি, বাট পিএনজিটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, ধরেন এই যে এটাতে গেলাম, এটা কিন্তু এই যে দুইটা আমি এক পাশে রাখলাম, দেখেন, সরি, দুইটা আমি এক পাশে রাখলাম। এটা হচ্ছে জেপিজি ফাইল, যার জন্য কিন্তু দেখেন অনেকগুলো অপশন আসছে। ডিটেলসে যাওয়ার পরে অনেকগুলো অপশন এখানে আসছে। কি কি আসছে এটার মধ্যে দেখেন, টাইটেল আছে, সাবটাইটেল আছে, রেটিং আছে, ট্যাগ আছে। বাট এই যে যেটা পিএনজি প্রোফাইল বা পিএনজি পিকচার, এটার মধ্যে কিন্তু কিছু নাই, জাস্ট ডাইমেনশনটা লেখা আছে। আমি চাইলেও কিন্তু কোনো কিছুতে হাত দিতে পারছি না, একমাত্র নামটা চেঞ্জ করা ছাড়া। জাস্ট আমি হচ্ছে এখান থেকে কি করতে পারবো, একটু যে নামটা চেঞ্জ করতে পারবো, কারণ এটা যা আছে মানে এটসেট্রা। তো এটা দিয়ে আসলে আমার কিছু না। আর আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গ্রো করার জন্য এই অফলাইন এসইওটা মোটামুটি ভাবে অনেক ভালো কাজ করে, একটা ইমেজ হোক বা কন্টেন্ট হোক। তো এটা কিভাবে করবেন দেখেন, আমি আবারও চলে যাই। এখন ধরেন আমাদের এইটা যে জেপিজি করেছি, আমাদের এখানে যাব, এটা নামটা চেঞ্জ করলাম, সাপোজ আমার নামটাই দিব ডিজিটাল মার্কেটার। এই যে নামটা দিলাম, এই নামটাই কিন্তু হচ্ছে আমার টাইটেল আকারে দেখাবে। তো এটা আমি নিয়ে আবার কি করবো, টাইটেলে বসাই দিব, সাবটাইটেলও দিব। এখানে দেখেন মেইনলি হচ্ছে একটা রেটিং দেওয়ার কিন্তু একটা অপশন আছে, দেখেন 5 স্টার। এই রেটিংটা হচ্ছে কিভাবে দেখাবে এটা যে আসলে কতটুকু গ্রো হয়েছে বা আপনার জন্য কতটা কার্যকরী হবে, এটা এখানে দেখাবে। রেটিং 5 স্টার রাখবেন অলওয়েজ। নিচে দেখেন ট্যাগ নামে একটা অপশন আছে। এখন ট্যাগে কি কি ব্যবহার করবেন, আপনার এটা যে রিলেটেড থাকবে জাস্ট ট্যাগে এটাই ব্যবহার করবেন। যেমন আমি মেইন একটা নামটা হচ্ছে অলওয়েজ আপনার একটা ট্যাগ রাখবেন, নামটা দিবেন, দেওয়ার পরে এখানে চলে আসবেন। এরপর দিতে পারেন ডিজিটাল মার্কেটার, এটা একটা ট্যাগ। তারপর দিবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটাও একটা ট্যাগ। ডিজিটাল মার্কেটিং এটা একটা ট্যাগ। আপু প্রশ্ন নিচে জাস্ট একটা সেকেন্ড। ওকে, ধরেন এইভাবে 5টা ট্যাগ দিবেন, আমি 3টাই দিলাম, দিয়ে একটু আবার এটাকে হচ্ছে আমরা কমেন্টসেও দিয়ে দিব, সেম ট্যাগে যা দিবেন কমেন্টসে তা দিবেন। দেওয়ার পরে একটু নিচের দিকে আসেন, দেখেন এটা যেহেতু একটা ভিডিও, সো ভিডিওতে এখানে অনেক কিছুই আছে। এই যে দেখেন এখানে ভিডিওর জন্য বলছে যে এটা ডিরেক্টরকে নাম দিয়ে দিবেন, ধরেন আমি এটা ওনার, এটা আমার ভিডিও। তারপর হচ্ছে ধরেন এটা হচ্ছে প্রোডিউসার, সেম নাম দিয়ে দিবেন। এখানে যা যা, যেমন পাবলিশার, রাইটার, এরপর হচ্ছে আপনার কন্টেন্ট প্রোভাইডার, সবকিছু। তারপর এই যে অথর ইউআরএল, এখন ইউআরএল টাইনে তো দেওয়া সম্ভব না, ইউআরএল দিতে হয় না, আপনার নামটাই হচ্ছে আপনার কপিরাইটের বা অথরের ডিটেলসটা দিয়ে দিবে। প্রমোশনাল ইউআরএল, এখানেও নামটাই দিবেন। এই প্রত্যেকটা জায়গায় নাম থাকবে। যে আমি একটা ইমেজে যাই, এটা ভিডিও যদিও, এটা এসইওতে অনেক টাইম লাগবে। আচ্ছা, ধরুন আমি এটাকেই এসইও করবো, হ্যাঁ। আচ্ছা, কমেন্ট দিলাম। এই যে এখানে ইমেজের মধ্যে যখন এসইও করবেন, জেপিজি ফাইল থাকবে, এখানে নামটা সুন্দর করে দিয়ে দিবেন। তারপর কপিরাইটেও আপনার নামটা দিয়ে দিবেন। তাহলে যদি কখনো আপনার কোনো পোস্ট নিয়ে কপিরাইট আসে, আর কারণটা যদি লেখা থাকে যে এই ছবিটা আপনি অন্য জনের থেকে নিয়েছেন, বাট আপনি জানেন যে এটা আপনার, আপনি কিন্তু ক্লেম করতে পারবেন, কারণ আপনার ইমেজটা কিন্তু এই যে দেখেন এসইও করা আছে। এটা পুরোটা নেয়নি, আমি আবারও দেখাচ্ছি। যেমন 5 স্টার এটাই নেয়নি, 5 স্টার। ধরেন কাভার টাইটেলটা দিব, এখানে কপিরাইট। ওকে, এখন নিবে, অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। আচ্ছা, এখন এটা যে এসইও হয়েছে কিনা কিভাবে বুঝবেন, জাস্ট ছবির উপরে এটা রাখবেন, আপনার মাউসের কার্সারটা ছবির উপরে রাখবেন। রাখার পরে দেখেন তো কি কি দেখাচ্ছে এটার মধ্যে।
টাইপ দেখাচ্ছে জেপিজি ফাইল, রাইট? কারণ পিএনজি ফাইলে কখনো এসইও করা যায় না। ডেটটা দেখাচ্ছে যেটা কত তারিখে নেওয়া হয়েছিল, তারপর ট্যাগ দেখাচ্ছে আমি কি কি ট্যাগ বসিয়েছি, রেটিং দেখাচ্ছে 5 স্টার, ডাইমেনশন দেখাচ্ছে, সাইজ দেখাচ্ছে এবং টাইটেলটা দেখাচ্ছে। ওকে, এখন এটা তো এসইও করা একটা ইমেজ, যার জন্য আপনি এত কিছু দেখতে পাচ্ছেন। আমি এসইও ছাড়া একটা ইমেজে যাই, ধরেন এটার মধ্যে ধরলাম, এখানে কি দেখাচ্ছে দেখেন তো, শুধুমাত্র আপনার ইমেজের টাইপটা দেখাচ্ছে, ডেটটা দেখাচ্ছে, ডাইমেনশন এবং সাইজ। তার মানে কি এখানে আপনার কোনো ইনফরমেশন আছে? নাই। এই যে নাই, এটাকে আমাদের প্রতিটা জিনিসকে কি করতে হবে, একটা অপটিমাইজেশন করে নিতে হবে। সো এই জন্য হচ্ছে মূলত জেপিজি ফাইল অথবা হচ্ছে পিএনজি ফাইলের একটা তফাৎ লাগে, এবং হচ্ছে জেপিজি ফাইলটাকে আমাদের এসইও করতে হবে, মাস্ট বি। আমরা যত ধরনের পোস্ট করব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, আমাদের ইমেজ থেকে শুরু করে এভরিথিং, প্রতিটা জিনিস আমাদেরকে প্রথমে অবশ্যই এই যে দেখেন আমার এখানেও কিন্তু আমার ইমেজটাকে, এটা মনে হয় জেপিজি না পিএনজি, আচ্ছা এটা আমি এসইও করি না এখন পর্যন্ত, যেটা আপলোড দিছি সেটা করা আছে, বাট এটা করিনি, এটা জাস্ট সেভ করা আছে। তবে আপনি যদি চান এখান থেকে সুন্দর করে এসইও করে তারপর হচ্ছে আপলোড করতে পারবেন। এখন কি বুঝাইতে পারলাম যে আসলে জেপিজি বা পিএনজি ফাইলের দরকারটা কি বা কেন? শারমিন আপু বলেন, আপনি প্রশ্ন করতে চেয়েছিলেন। হ্যাঁ ঠিক আছে আপু, বুঝতে পারছি। ওকে। ওকে, এখন কি আপনারা ইমেজ এসইও করতে পারবেন, ইমেজ বা ভিডিও এসইও করতে পারবেন? ওকে, আমি চাই প্রতিটা ইমেজ বা প্রতিটা ভিডিও অবশ্যই এসইও করে তারপর হচ্ছে আপলোড করবেন। এতে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলো অনেক তাড়াতাড়ি র্যাঙ্কে আসবে, প্লাস এটা যে আপনার, আপনি ওনার, এটার একটা প্রুফ থাকবে, এই আর কি। তো এটার জন্যই মূলত কাজ করা হয় বা বলা হয়। এখন আজকে কি আর নতুন কোনো টপিকে যাব? আপনারা যদি বলেন তাহলে যাব, না হয় বলবো যে এই কয়েকটা কমপ্লিট করেন, সামনের সপ্তাহে হয়তো। আমি এই প্রত্যেকটা জিনিসই ম্যাক্সিমাম চেষ্টা করি যে আলাদা আলাদা ক্লাসে দেখানোর জন্য, বাট আমার মনে হলো কালকে যেভাবে বুঝিয়েছি যেহেতু সিমিলার, তাই একটা ক্লাসে দিয়ে দিলাম। আপু আমি কি একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলেন না প্লিজ। আপু আপনি তো আজকে অনেকগুলো মানে দেখিয়েছেন, অ্যাকাউন্ট গুলো দেখিয়েছেন, তো আমাদের তো এক সপ্তাহ গ্যাপে আবার হবে। তো আপনি আমার মনে হয় ওভারঅল সবার কথা চিন্তা করে আজকে এতটুকু রাখাটা মনে হয় বেটার হবে। আচ্ছা, তো আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। হ্যাঁ, এতটুকুই রাখবো, কারণ আমি তো দেখিয়েছি, আপনারা কিন্তু 3টা ক্রিয়েট করবেন, করতে গিয়ে একটু হ্যাঁ ক্রিয়েট সমস্যায় করবো, পড়তে প্লাস পারবেন। ক্যানভাটা একটু মানে প্র্যাকটিস করতে হবে, ক্যানভাটা একটু করতে হবে যেভাবে দেখালেন ভাবে। আচ্ছা, ক্যানভাটা নিয়ে টেনশন করেন না, তাসিন আছে ক্যানভাতে, যদি যদি কোনো হেল্প লাগে আপনাদের, জাস্ট আপনি গ্রুপে নক দিয়েন। তাসিন, একটু খেয়াল রাখো, সবাইকে ক্যানভা থেকে হেল্প করার চেষ্টা করো। আপু আমি আমি আজকের মধ্যে একটা কভার ফটো এডিট করে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতেছি, তারপর যদি হেল্প লাগে আমি অবশ্যই করবো, সমস্যা নেই। আচ্ছা, আর কেউ যদি একটু করাইতে চায় তাহলে এটাও দেখো তুমি। করে দেবো ইনশাল্লাহ, করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর বাকি কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন, আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।